গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ শনিবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো কিন্তু। আজ শনিবার, এখন প্রায় সকাল বাজে 9:10টার মতন। চিনি অলরেডি ছাতু কলা খেজুর দিয়ে খেয়ে যাচ্ছে পাপার সাথে আমাদের জন্য ব্রেকফাস্ট আনতে। আর মেয়ে আমার শিখে গেছে বাইরে বেরোলে দরজা দিতে হয়। বাড়িতে আজ আর ব্রেকফাস্ট বানাইনি, যেহেতু গতকালকে গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ইন্ডাকশানেই রান্নাটা চলবে। তার মধ্যে না, চিনিটা আজকে সকালবেলায় দুধটা খেতে পারেনি, ইন্ডাকশান মানে কারেন্ট ছিল না, তাই নর্মাল উষ্ণ গরম জল যেটা ফ্লাক্সে ছিল ওটা দিয়ে ছাতু কলা আর খেজুর দিয়ে মেখে দিয়েছি, ও খেয়ে পাপার সাথে বেরোলো। ততক্ষণ আমি একটু কাজগুলো এগিয়ে নিই, ভাতের জন্য চাল টাল সব ধুয়ে নিলাম আর আলু টালু সব কেটে নিয়েছি। তো এখন একটুখানি ভেজে নেব এখানে আলু দিয়ে, ভেন্ডি দিয়ে আর একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। একদম সিম্পল রান্না করব, বেশি একটা ঝামেলা করব না। আর তার সাথে রান্না করব মুসুরির ডাল পেঁপে দিয়ে, আর করবো একটুখানি সিম ভর্তা বা সিম বাটা, যেটাই বলো। শিম আমি কিন্তু এটা নিয়ে একটুখানি কনফিউজ থাকি, তো ভুল বললে তোমরা ঠিক করে দিও। শিম আর সিম যাই হোক, কিছু একটা হবে, বাদ দিও, ওটা নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ভুল বললে তোমরা ঠিক করে দিও। তো সন্দীপ নিয়ে এসছে আমার জন্য মেদু বড়া, আর সন্দীপ ওই এখানে বোন্ডা পাওয়া যায়, ওটা ওইগুলো বলের মতন আর কি। তো ওই চাটনিগুলো এনেছে, ওগুলো আমি খাবো না, বললাম প্লেট থেকে তুলে নিয়ে তুমি ফেলে দিলে ফেলে দাও, আমি এগুলো খাবো না। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর রান্নাও দেখো অলমোস্ট হয়ে গেছে। এদিকে চিনিকে একটা ডাবের জল দিলাম, আর চিনির বুদ্ধি দেখেছো, পাপাকে গিয়ে বলছে সিপার থেকে স্ট্রটা বের করে দিতে, ও নাকি গ্লাসের মধ্যে স্ট্রটা দিয়ে তারপরে নাকি খাবে। আর দেখো ঠিক ওইভাবেই খাচ্ছে, মাথায় বুদ্ধিও আসে, বুঝলে কোথা থেকে। তো আগে ডাল আর ভাজাটা করে নিয়েছিলাম, যে ইনকেস যদি কারেন্ট চলে যায় অ্যাটলিস্ট আমরা ডাল ভাজাটা দিয়ে ভাত খেতে পারবো। ভাতটাও করে ফেলেছি, চিনিও খেতে পারবে। তারপরে ভাবলাম যে এবার তাহলে সিম ভর্তাটা, সব কাজ যখন হয়ে গেছে আর কারেন্ট যখন আছে, তাহলে সিম ভর্তাটা করে ফেলি। অ্যাকচুয়ালি কারেন্ট গিয়ে খুব বেশিক্ষণ থাকেনি, কিন্তু তাও মনের মধ্যে একটা ভয় চলছিল। আর হায়দ্রাবাদে না গরমকালে খুব পাওয়ার কাট হতে থাকে, এটা আমরা লাস্ট 2 বছর ধরে খুব নোটিস করছি। গিয়ে হয়তো বেশিক্ষণ থাকে না, কিন্তু খুব কারেন্ট যায়। তো সমস্ত কাজবাজ করে সন্দীপেরও ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম সারা ঘরটা ধোয়া হয়ে গেছে, বাট সেটা ভিডিওতে বোঝা গেল না দেখলাম। আর টিভি ক্যাবিনেটের না, এটা জানো তো ব্যাক সাইড, আর ফ্রন্টের দিকে ডোর করা আছে স্টোরেজ, তো স্টোরেজের মুখটা যদি খুলে এদিকে রাখি না, তাহলে আর চিনি ওর ভিতরে যা কাচের বাসনপত্র আছে একটাও গোটা রাখবে না। তো চিনি তো ঘুমাচ্ছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম, আমি আর সন্দীপ কথা বলছিলাম, তো এর মধ্যে চিনি উঠেছে। আর এখন চিনিকে একটুখানি দেবো বিকালবেলা টিফিন, তারপরে নিয়ে চিনিকে একটু বেরোবো। তো চিনি আজকে বিকালবেলায় মাখানা দিয়ে স্মুদি খেয়েছে। চিনি ম্যাক্সিমাম সময় দেখবে মাখানাটা ওই ড্রাই রোস্ট করে ঘি বা বাটার দিয়ে দিই, তো ওটাই খায় আর কি। তো আজকে ভাবলাম সকালে দুধটা খাওয়া হয়নি, তো এখন একটু স্মুদিই করে দিই, স্মুদিটা খাক। দেখো ঘোড়ার চাকাটাও খুলে ফেলেছে। তো খাওয়া দাওয়ার পরে না আমরা বেরোতে পারিনি, খাওয়া দাওয়া বিকালবেলাই হয়ে গেছিলো, দিন থাকতেই সব কিছু হয়ে গেছিলো, বাট বেরোতে কেন পারিনি বলো তো? চিনির এখন প্রায় অনেক দিন হয়ে গেছে, একটা টাইম হয়ে গেছে ও সকালবেলায় কখন পটি করে, বাট মাঝে মাঝে না এদিক ওদিক একটু চেঞ্জ হয়ে যায়। তো আজকে যেমন হয়েছে, ও সকালবেলায় পটি করেনি, তো ভাবলাম বিকালবেলায় খেয়ে যদি পটিটা করুক, তারপরে নয় নিয়ে বেরোবো, পার্কে যাব। তো ম্যাডাম দেখলাম সে আর কিছুতেই করলো না। তো এই সময় দেখতে দেখলাম কি সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম প্ল্যান যখন করেছি একটু বেরোবো, চলো একটু চা খেয়ে আসি, চিনিকে নিয়ে একটু ঘুরেও আসবো, ওরও বাইরে ঘোরা হয়ে যাবে। তো ম্যাডাম রেডি হয়ে গেছে বলে, হাতে পুতুলটা ছিল, দরজা খুলে বেরোবে বলে পুতুলটাকে ফেলে দিয়েছে। আমি বললাম হাতে দিয়ে যে আবার জায়গায় রাখো, তো সে দেখো দরজা খুলে বেরোবে বলে একদম রেডি। তো আমরা নিচে চলে এসেছিলাম, কিন্তু সন্দীপ স্কুটির চাবি আনেনি বলে উপরে গেছে। আর আমার মেয়ে তো বেরানোর নামে একদম উড়ে বেড়ায়, পাপা কেন উপরে গেছে সেটা নিয়ে খুব চিন্তা হয়ে গেছিলো তার, যে পাপা কেন আবার চলে গেল। পাপা করেই যাচ্ছে ওখানে দাঁড়িয়ে, আমাকে বলছে লিফটে প্রেস করতে, তাহলে পাপা চলে আসবে। লিফটে প্রেস করতে আমাকে দেখাচ্ছে, মানে লিফটটা নিচে আসলে পাপা আসবে। তাই আমি বলছি আসবে, তুমি দাঁড়াও। যদি ওর পাপা লিফট দিয়ে আর আসেনি, পরে সিঁড়ি দিয়ে চলে এসেছিলো, দেখো আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, লিফটে ওটা নাকি প্রেস করতে হবে, হাতে পাচ্ছে না বলে। বুদ্ধি যে কোথায় রাখে ও এখন, এইটুকুনি চুটকুলি। তো সন্দীপ চলে এসছে স্কুটির চাবি নিয়ে, আর আমরাও বেরিয়ে পড়েছি, ওই কাছেই চাট পার্কের আগে যেটা, ওখানেই যাব। তো ওখানে গিয়ে তো চিনি যা রোজকার কাজ থাকে, গিয়ে একটু স্টোন চিপ সব কিছু নিয়ে এদিকে ওদিকে করে, তো ওই সবই করছিল। আমাদের জন্য একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিল, একটু চা অর্ডার দেওয়া হয়েছিল, তো ওগুলোই আসতে যেটুকু আর কি সময় নেয়। আর সেইটুকু সময়ের মধ্যে আমার মেয়েকে দেখো, মনে হচ্ছে স্টোন চিপ নিয়ে কি খুশি। তারপরে আমরা আজকে ওখানে একটা চিকেন পিৎজা খেয়েছিলাম, পিৎজাটা অতটাও ভালো ছিল না, ওই ওকে টাইপ ছিল, বাট এই ভেজিটেবল স্ট্রিপস যেটা হয় না, এটা ওখানকার খুব ভালো হয়, তো আমরা এখন গেলে ওটা নিয়ে নিই। তো চিনি একটুই খেয়েছিল, তো একটুখানি খাওয়ার পরে আবার একটুখানি জল খেয়ে তারপরে আবার ও খেলা শুরু করে দিয়েছিল। আর যেহেতু ছুটির দিন না, বেশ ওখানে মানে জমজমাট থাকে, লোকজন চলে আসে, তো এই আর কি।
ভাবলাম আমাদেরও বেড়ানো হয়ে যাবে, ঘরে থাকতে থাকতে একদিন দেখবে একঘেয়েমি লাগে, ওই জন্য মাঝে মধ্যেই আমরা একটু ঘুরে আসি ওখান থেকে। আর চিনিরও একটু বেড়ানো হয়ে যাবে, একটু বাইরে গিয়ে খেলতে টেলতে পারবে। তো সন্দীপও চা নিয়ে চলে এসছে, তিনজনেই বসে পড়েছে। সে আমার মেয়ে তো আর এক জায়গায় বসবে না, তাকে মাঝখানে বসিয়েছি। তো এইসব করে টোরে ওখান থেকে চলে এসছি সামনের স্মার্ট পয়েন্টটাতে আজকে আমার সেরকম কিছু কেনার ছিল না। আচ্ছা, আমার ওই ছোট্ট কড়াইটা দেখে না আমায় একজন মেসেজ করেছিলেন এটা কত লিটারের, আমি খুব দুঃখিত, এত মেসেজ এসছেন আমি তার নামটা তো ভুলেই গেছি আর মেসেজটা না খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 1.12 লিটার্স। তাই আমি একটুখানি ওখানে মেনশন করে দিলাম। আমি খুব সরি গো, কে আমাকে মেসেজ করেছিল আমি খুঁজেই পেলাম না, আর নামটা মনে থাকলে তাও সার্চ করতে পারতাম, সেটাও করতে পারছি না। অ্যাকচুয়ালি এত মেসেজ এসে গেছে না, পরপর সবাইকে রিপ্লাই দিয়েছি, কোথায় হারিয়ে গেছে। আর দেখবে কোথাও গেলে আর সেখান দিয়ে কিছু না কিনে কি আর বাড়িতে আসা যায়। তো ঠাকুরের জন্য দুটো ধূপকাঠি কিনেছি, এই ধূপকাঠিগুলো না আমার খুব ভালো লাগে। একটা ওই মিল্ক মেড কিনেছি, কিছু একটা জিনিস বানাবো, সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। ছোটো ছোটো দুধের প্যাকেট কিনেছি কেন বলো তো, এখন আর আমরা ওই চা কফি ওইভাবে দুধ দিয়ে খাই না, তো বড় দুধের প্যাকেট কিনে খুলে আবার ওটা আটকে রাখলে না, দেখবে যতই ভালো করে আটকে রাখো অনেক সময় না ভেতরটা হাওয়াতে নষ্ট হয়ে যায়, ওই জন্য ছোটো দুধের প্যাকেট কিনেছি। আর চিনির প্রত্যেক 3 মাস অন্তর ব্রাশ চেঞ্জ করে দিই। ও এতদিন চিকোর ব্রাশ ইউজ করতো, বাট আজকে প্রথমবার ওরাল বির কিনেছি আর কি, ওই স্মার্ট পয়েন্ট থেকেই কিনেছি। তো ওটা বেবি মানে বাচ্চাদেরই 2 ইয়ার্স প্লাসেরই, তো ওটাই কিনে নিয়ে এসেছি। আর একটা ব্রেড দরকার ছিল, ওটা নিয়ে এসেছি সকালবেলায় তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এসে নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটা জল ঝরতে দিলাম। আর এদিকে চিনির খিচুড়ি, তো আমরা তো নুডলস খাবো, চিনিকে রাত্রিবেলা একটু সব সবজি দিয়ে খিচুড়ি দেবো। সব সবজি বলতে আজকে ভেন্ডি, মুসুরির ডাল, চাল আর গাজরই দিয়েছি। তো দিয়ে অল্প নুন দিয়ে ওর খিচুড়িটা বানিয়ে আগে রাখলাম, তাহলে কুকারে থাকলে গরমই থাকবে, ততক্ষণে আমি নুডলসটা বানিয়ে নেব, তারপরে ওকে খাওয়াবো। তো একবারে ঘিটাও অ্যাড করে দিলাম। আর ম্যাডাম আমার পাপার কাছে পড়াশুনো করছে, চলো একটু দেখি। এবারে যে কোথায় হলো না, যে মুখের ভাব দেখো। উঠলি কেন? তুই তো পড়ছিলিস পাপার কাছে, পড়ছিলিস তো, যা পড় গিয়ে। আসো, খুশি খুশি খুশি, এখানে খুশি, এখানে খুশি। আচ্ছা, যে যে এই যে যে গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল। কে 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 তো চিনি এখন পাপার সাথেই খেলাধুলা করছে, পড়াশোনা করছে। আমি ভাবলাম ও খিচুড়ি তো হয়ে গেছে, তাহলে আমাদের নুডলসটাও বানিয়ে নিই। তো এখানে দুটো দিনের ভুর্জি করে তুলে রাখলাম, আর এদিকে নুডলসটাও বানিয়ে নেবো। আগের দিন সন্দীপকে যখন ওকে টিফিনে দিয়েছিলাম, ছোট্ট একটা পার্ট রিলসে দিয়েছিলাম, তো ফেসবুক ইনস্টাগ্রাম মিলিয়ে বেশ কিছু কমেন্টস ছিল, দিদি এটাও শেয়ার করো। তো সেদিনটা পুরো ভিডিওটা ছিল না, ভাবলাম আজ যখন বানাচ্ছি রেডি করে রাখি ভিডিওটা, যখন সময় পাবো রিলসে এডিট করে পোস্ট করে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয়, আমি রিলসে দেবো, তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। চিনিকে খাওয়াবো, নুডলসটা হয়ে গেলে দেন আমি আমরা খাবো। আর আজকে জানো কি হলো, আমরা দুপুরবেলায় 3 জনেই ডিম সিদ্ধ খেয়েছি, আমি, চিনি, সন্দীপ। আর এখন দেখলাম দুটোই ডিম আছে, খেয়াল করিনি, যদি খেয়াল করতাম তাহলে আমরা বেরিয়েছিলাম, আসার সময় নিয়ে আসতে পারতাম। যাই হোক, কালকে সকালে সন্দীপ এনে দেবে, কারণ ডিম ঘরে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর এদিকে আমার নুডলস পুরো রেডি, এখন ঢেকে রেখে চিনির খিচুড়িটা বের করব। আর আশেপাশে একটু যা রান্না করতে গিয়ে নোংরা টোংরা হয়েছিল সেগুলোও পরিষ্কার করা হয়ে গেছে। তো চিনির খিচুড়িতে না আজকে আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি। দেখবে মুগ ডালে বেশি জল লাগে আর মুসুরির ডালে কিন্তু একটু কম জল লাগে। তো আমার মাথার মধ্যে কি জানি মুগ ডাল চলছিল বলে না আমি একটু জল বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, ওই স্যুপের মতন খেয়ে নেবে, আর সাথে সবজিগুলোও খেয়ে নেবে। তো চিনির খাবারটা বেশ গরম ছিল বলে না আমি ভাবলাম টুকটাক যা বাসন টাসন হয়েছে ধুয়ে ফেলি, তাহলে ডিনারটা করার পরে আমি বাসন ধুই বা সন্দীপ বাসন ধুক, এক গাদা বাসন আর পড়ে থাকবে না, অল্প বাসন থাকবে। তো এই সমস্ত করে চিনির খিচুড়িও ঠান্ডা হয়ে গেছে, এখন চিনিকে খাওয়াবো। চিনি এদিক ওদিক করে খেলছিল, তো ওই আর কি। আর সন্দীপ আমাকে কি বলছিল, ওই জন্য আমি হাসছিলাম খালি। তো চিনিকে খিচুড়িটা নিয়ে এসে চিনিকে ডাকবো, বেশি দেরি করেনি। প্রথম ভেবেছে যে কী না কি বাটিতে করে মা নিয়ে এসছে, তো উকি মেরে দেখছিলো। তারপর বললাম তাড়াতাড়ি আসো, চলে এসছে। তো চিনিকে খাওয়ানোর পরে এই হচ্ছে আমাদের হুইট নুডলস। যেহেতু আমরা প্রায় দিনই নুডলস খাই, মানে মাঝে মধ্যেই দেখবে ব্লগে, তো ওই জন্য আমরা হুইট নুডলসই খাই সবসময়। রেয়ার ময়দার নুডলসটা খাই। আর সন্দীপ তো নুডলস খুব ভালো খায়, প্রত্যেক সপ্তাহেই আবদার থাকে নুডলস বানাও। তো এখন ব্লগটা শেষ করব, বেশি দেরি করব না। তো চিনিকে দাঁত মাজিয়ে দিচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। চিনি দিনে 2 বার দাঁত মাজে। তো চিনি এতদিন পর্যন্ত চিকোর ব্রাশ আর টুথপেস্ট ইউজ করতো,
তো পেস্ট এখনও চিকোরই ইউজ করে, বাট ব্রাশটাই প্রথমবার চেঞ্জ করলাম। ওরাল বি নিয়েছি, প্রত্যেক 3 মাস অন্তর চিনির জলের বোতল, ব্রাশ আর দুধের বোতল চেঞ্জ করে দিই। তো এখন তো আর দুধের বোতল ইউজ হয় না, দুধের বোতল বন্ধ হয়ে গেছে। যখন ফর্মুলা খেত তখনই দুধের বোতল ইউজ হতো। তো চলো ব্লগটা শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।